একদিকে মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতা, অন্যদিকে ইউরোপে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। তার উপর সম্প্রতি ভয়াবহ আরেক সংঘাত দেখা দিয়েছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। সব মিলিয়ে পুরো বিশ্বই যেন এখন আরও একটি যুদ্ধের দ্বারপ্রান্তে। যে কোনো পক্ষের একটা হটকারী পদক্ষেপ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পৃথিবীকে ঠেলে দিতে পারে ধ্বংসের মুখে। এমন অবস্থায় অনেক দেশে সাম্প্রতিক সময়ে মনোযোগ দিয়েছে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধির দিকে, ঢালছে কারি কারি টাকা। সে তালিকায় এবার নাম লেখালো ইউরোপের অন্যতম পরাশক্তি ফ্রান্সও। আগামী বছর থেকে সামরিক খাতে খরচ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাক্রো। শুধু তাই নয়, আগামী 2 বছরের জন্য সামরিক খাত ঘিরে বিশাল বাজেট পরিকল্পনা করছেন তিনি। তার মতে, ইউরোপের স্বাধীনতা বর্তমান এমন এক ভয়াবহ হুমকির মুখে পড়েছে যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনোই দেখা যায়নি। আর সেজন্যই ফ্রান্সের সামরিক সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত তার। ম্যাক্রো বলেন, এই পৃথিবীতে স্বাধীন থাকতে হলে ভয় পাওয়াতে হবে, আর ভয় পাওয়াতে হলে শক্তিশালী হতে হয়। সোমবার এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্যারিসের ফরাসি সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ম্যাক্রো বলেন, আমরা এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছি, যেখানে বৈশ্বিক রাজনীতি অত্যন্ত জটিল ও অনিশ্চিত হয়ে উঠেছে। তিনি আরও জানিয়েছেন, আগামী বছর থেকে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াবে 3.5 বিলিয়ন ইউরো ফ্রান্স, এবং 2027 সালের মধ্যে আরও 3 বিলিয়ন ইউরো বৃদ্ধি পাবে। তার পরিকল্পনা অনুযায়ী 2027 সালের মধ্যে ফ্রান্সের সামরিক বাজেট দ্বিগুণ করা হবে, যা পূর্ব পরিকল্পনার চেয়ে 3 বছর আগেই বাস্তবায়ন হবে। বিবিসি বলছে, 2017 সালে ফ্রান্সের প্রতিরক্ষা বাজেট ছিল 32 বিলিয়ন ইউরো। ম্যাক্রোর প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী আগামী 2 বছরের মধ্যে বাজেট দাঁড়াবে 64 বিলিয়ন ইউরোতে। তবে এই প্রস্তাব ফরাসি পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায় আছে। একই সঙ্গে রাশিয়ার আগ্রাসনকে সাম্রাজ্যবাদী নীতি হিসেবে আখ্যায়িত করেন। ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্তও করেন তিনি। নিউজ ডেস্ক, বার্তা 24।